হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ টু দ্য ক্র্যাক বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমরা তোমরা সকলে জানো আমরা জিকের সিরিজ চালু করেছি, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, পুরোপুরি প্লে লিস্ট বানানো আছে। তো আজকে আমাদের জিওগ্রাফির থার্ড ক্লাস হবে। প্রথম দুটো ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই প্রথম দুটো ক্লাস দেখো, তারপরে এই ক্লাসে এসো, তাহলে আরও ভালো করে লিঙ্ক করতে পারবে। প্রথম ক্লাসে আমরা ওয়ার্ল্ড পার্সপেক্টিভে ইন্ডিয়াকে দেখেছিলাম, ইন্ডিয়া কোথায় আছে, ইন্ডিয়ার লোকেশন দেখেছিলাম, ইন্ডিয়ার কিছু বেসিক জিনিস দেখেছিলাম যেটা এক্সাম ওরিয়েন্টেড। তারপরে ইন্ডিয়ার বর্ডার দেখেছিলাম, যে ইন্ডিয়া কার কার সাথে বর্ডার শেয়ার করে, ইন্ডিয়ার কিছু বেসিক ফ্যাক্টস সেখানে দেখেছিলাম। আজকে যেটা দেখবো ইন্ডিয়ান ফিজিওগ্রাফি দেখবো, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। এটা এখান থেকে অনেক এক্সামে কোশ্চেন আসে। তো আজকে ইন্ডিয়ান ফিজিওগ্রাফির যেটা আমরা পড়বো, হিমালয়ান পার্টটা পড়বো। একটা ভিডিওর মাধ্যমে পুরোপুরি হিমালয়ানটা আজকে তোমাদের ক্লিয়ার হবে, পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হবে। তো আশা করছি তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো, এক্সাম ওরিয়েন্টেড তোমরা প্রিপারেশন হবে এখানে, আর তোমাদের প্রিপারেশনকে এনহ্যান্স করতে পারবে খুব ভালো করে। তো চলো শুরু করা যাক। তো আমরা একটা কোশ্চেন দিয়ে শুরু করব, ঠিক আছে। কোশ্চেনটা হলো যে, ডু ইউ নো আওয়ার আর্থ হ্যাজ হিস্ট্রি? যে আমাদের যে পৃথিবীটা, যে আমরা যে বর্তমান যে পৃথিবীতে বাস করছি, তো এই পৃথিবীটা কি এরকমই ছিল? মানে মানে চিরকাল কি একই রকম ছিল, না এটা কোনো চেঞ্জেস হয়েছে? তো এটার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে। আমরা চলে যাব 460 মিলিয়ন ইয়ার্স এগো, ঠিক আছে, 460 মিলিয়ন ইয়ার্স আগে যাব। তাহলে আমরা কি দেখলাম, 460 মিলিয়ন ইয়ার্স এগো পৃথিবীকে একটা আগ্নেয় গোলা ছিল, ঠিক আছে। তারপর ধীরে ধীরে বিভিন্ন এক্সোজেনিক এবং এন্ডোজেনিক ফোর্সের মাধ্যমে কি হয়, আমাদের পৃথিবী আজকে বর্তমান যে পৃথিবীতে আমরা বাস করি সেই পৃথিবীর আকার রূপ ধারণ করে, ঠিক আছে। তো দেখো 460 মিলিয়ন ইয়ার্স এগো পৃথিবীটা কীরকম ছিল? পৃথিবীটা ছিল তোমার ঠিক এরকম আগ্নেয় গোলার মতো, ঠিক আছে। তারপরে কি 2.4 মিলিয়ন ইয়ার্স এগো একটু আলাদা রকম রূপ ধারণ করে। তারপর হচ্ছে তোমার আজকের যে বর্তমান পৃথিবী, সেই পৃথিবীটা আজকের মতো তোমার, তো বর্তমান যে পৃথিবী সেটা আজকের যে রূপ ধারণ করেছে, তো সেইভাবে আমরা বাস করছি। বুঝতে পারলে? তাহলে 460 মিলিয়ন ইয়ার্স এগো এক্সোজেনিক এবং এন্ডোজেনিক ফোর্সের মাধ্যমে বর্তমান পৃথিবীর যে রূপ ধারণ করেছে। এরপর হচ্ছে আমরা জানি, সকলেই পড়েছি ছোটোবেলায়, যে প্লেট টেকটনিক থিওরি, ঠিক আছে। এই প্লেট টেকটনিক থিওরির মাধ্যমে আমরা আরেকটা কোশ্চেনের আনসার করব। তা আগের কোশ্চেনটা আনসার কী করেছিলাম, আমরা যে আর্থের হিস্ট্রিটা বুঝতে পারলাম, যে 460 মিলিয়ন ইয়ার্স আগে কী ছিল আর আজকের পৃথিবী কী ছিল। এরপর হচ্ছে প্লেট টেকটনিক থিওরির মাধ্যমে কী জানা যায়, যে ইন্ডিয়া, আমরা কি জানি যে ইন্ডিয়া কি, মানে এখানে যে কোশ্চেন বলছে, ডু ইউ নো ইন্ডিয়ান প্লেট ওয়াজ সাউথ টু দ্য ইকুয়েটর? মানে কি আমরা কি এখন কি জানি, আমরা প্রথম ক্লাসে দেখেছি ইন্ডিয়া কোথায়, ইকুয়েটরের ওপরে ইন্ডিয়া আছে, ঠিক আছে, নর্দার্ন হেমিস্ফিয়ারে। সেই জন্য ইকুয়েটরের ওপর আছে বলে ইন্ডিয়াকে নর্দার্ন হেমিস্ফিয়ার বলা হয়, ঠিক আছে, নর্দার্ন হেমিস্ফিয়ারে ইন্ডিয়া আছে। তো মানে কয়েকশো বছর আগে কি হয়েছিল, কয়েকশো কোটি বছর আগে কি হয়েছিল, যে আমাদের যে পৃথিবীটা ইকুয়েটরের ওপরে ছিল না, ইকুয়েটরের নিচে ছিল। হ্যাঁ, এটা সত্যি, তোমরা ঠিকই শুনছো, যে এই পৃথিবী, আমাদের ভারতবর্ষটা কী ছিল, ইকুয়েটরের ওপরে ছিল, ইকুয়েটরের নিচে ছিল, ইকুয়েটরের ওপরে ছিল না। বর্তমানে আমরা কোথায় আছি, ইকুয়েটরের ওপরে আছি, কিন্তু আগে কী ছিলাম, ইকুয়েটরের নিচে ছিলাম, ঠিক আছে। তাহলে কি হলো, ভারতবর্ষটা ইকুয়েটর থেকে ওপরে চলে আসলো? হ্যাঁ, ঠিক শুনছো, যে ভারতবর্ষ আমাদের দেশ ধীরে ধীরে করে এক ইঞ্চি করে উপরে উঠতে কী হয়েছে, ইকুয়েটরের ওপরে চলে এসেছে। এটা আজকের একদিনের প্রসেস নয়, কয়েক বছরের প্রসেস নয়, কয়েকশো কোটি বছরের প্রসেস। তো এটাকে বলে প্লেট টেকটনিক থিওরি। তো কী হয়, মানে যখন পৃথিবীটা মানে শুরু হয়নি, ঠিক আছে, পৃথিবীর পৃথিবীর একদম শুরুতে কী ছিল, একটা হচ্ছে সুপার কন্টিনেন্ট ছিল। সুপার কন্টিনেন্ট মানে যতগুলো আমাদের মহাদেশ এখন দেখছো, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, ঠিক আছে, তারপর উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, সমস্তগুলো যে কন্টিনেন্টগুলো, যে মহাদেশগুলো এক জায়গাতে ছিল, এক জায়গায় আবদ্ধ ছিল, ঠিক আছে, এক জায়গায় আবদ্ধ ছিল। আর চারপাশে ছিল জলে ভর্তি, ঠিক আছে, চারপাশে কী ছিল, জলে ভর্তি। এই যে এক জায়গায় আবদ্ধ থাকা, এটাকে কি বলা হয়, প্যানজিয়া বলা হয়, সুপার কন্টিনেন্ট বা প্যানজিয়া বলা হয়। যে কন্টিনেন্টগুলো এক জায়গাতে ছিল সেটাকে বলা হয় প্যানজিয়া, আর হচ্ছে যে চারপাশে যে জল ছিল সেই জায়গাটাকে বলা হয় প্যান্থালাসা। এই যে ওপরে যে ইমেজটা দেখছো এখানে বুঝতে পারবে, যে এটা ছিল, এই যে জল ছিল এটাকে বলা হয় প্যান্থালাসা, আর যে এক জায়গায় যেটা ছিল সেটাকে বলা হয় প্যানজিয়া বা সুপার কন্টিনেন্ট। বুঝতে পারলে? এরপর কি হলো, বিভিন্ন এক্সোজেনিক এন্ডোজেনিক ফোর্স। তারপরে কি হলো, যে পৃথিবীটা কী হলো, যে দুভাগে ভাগ হয়ে গেলো, ঠিক আছে, একটা পার্ট উপর দিয়ে চলে গেলো, একটা পার্ট নিচে দিয়ে চলে আসলো। উপর দিয়ে যে পার্টটা চলে গেলো তাকে বলে লওয়ার এশিয়া বা আঙ্গারা। এই যে উপরে দেখতে পাচ্ছ এখানটায়, লওয়ার এশিয়া বা আঙ্গারা। সরি, একটু টেকনিক্যাল গ্লিচ আছে আমাদের। তো ওপর দিকটাকে কী বলা হয়, লওয়ার এশিয়া, এবং নিচের দিকটাকে বলে গন্ডোয়ানা। বুঝতে পারলে? তো ইন্ডিয়া কি ছিল, আগে গন্ডোয়ানার পার্ট, ঠিক আছে, গন্ডোয়ানার পার্ট। তারপরে কী হলো, ধীরে ধীরে এই যে ছবিটা দেখো, বুঝতে পারবে। এখানে ইন্ডিয়ান প্লেটটা কী হচ্ছে,
ধীরে 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 উপরে যাচ্ছে, মানে কয়েকশো বছরে 5 সেন্টিমিটার করে যায়, কয়েকশো বছর লাগে 5 সেন্টিমিটার উপরে যেতে। এবার ধীরে 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 যেতে কী হয়, ইন্ডিয়াকে ইউরেশিয়ান প্লেট, মানে উপরের দিকে যে প্লেটটা আছে, আমরা আগে কি ছিল অস্ট্রেলিয়ান প্লেট বা গন্ডোয়ানা ল্যান্ড, তারপর ধীরে ধীরে একটু একটু করে উপরে যেতে যেতে কয়েক সেন্টিমিটার উপরে যেতে যেতে কী হয় লোয়ার এশিয়া বা হচ্ছে আঙ্গারা বা ইউরেশিয়ান প্লেট, ওর সাথে কী হয় আমাদের ইন্ডিয়ান প্লেটটা কি মার্জ হয়ে যায়। আর এই ইউরেশিয়া বা লোয়ার এশিয়া আর ইন্ডিয়ান প্লেট এই দুটোর মাঝখানে ছিল 33 বর্তমানে যে আমরা 33 নাম শুনি, 33টা কোথায় ছিল, যে লোয়ার এশিয়া আর গন্ডোয়ানার মাঝখানে। তো ইন্ডিয়ান প্লেটটা কী হয় অস্ট্রেলিয়ান প্লেট থেকে আলাদা হয়ে ধীরে 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 ওপরে যায়, এবং ওপরে যেতে যেতে কী হয়, ওপরে যেতে যাওয়ার ফলে কী হয় যে 33টার যে ছোটো ছোটো বালিকণা, ঠিক আছে, 33 মধ্যে যেসব তোমার মাছ ছিল বা বিভিন্ন যেসব জলজ প্রাণী যেগুলো হয়, সেগুলোর মাধ্যমে কি একসাথে ওপরে উঠে কি লোয়ার এশিয়া বা ইউরেশিয়ার সাথে ধাক্কা লাগে, এবং ধাক্কা লাগার ফলে কি হয় এইভাবে মাউন্টেন তৈরি করে, ফোল্ড মাউন্টেন। যে আমাদের বর্তমান হিমালয় যেটা, সেটা কি ফোল্ড মাউন্টেন। ফোল্ড মাউন্টেন কিসের জন্য, যে লোয়ার এশিয়া বা ইউরেশিয়ার সঙ্গে ইন্ডিয়ান প্লেটে যখন লাগে ধাক্কা লাগার ফলে কি এইভাবে ওপরে উঠে যায়, এবং ওপরে উঠে যাওয়ার ফলে যে 33 যেসব তোমার জলজ প্রাণীগুলো ছিল, সেগুলো কী হয় একসময় ফসিলসে পরিণত হয়ে যায়, ফসিলসে পরিণত হয়ে হিমালয়ের রূপ আকার ধারণ করে এবং ফোল্ড মাউন্টেন গঠন করে। তাহলে কি যে বর্তমান হিমালয়টা কি সেখানে আগে 33 ছিল, হিমালয় হচ্ছে পৃথিবীর সবথেকে উচ্চতম, সেই জায়গাতে কি আগে ছিল ছিল, এটা শুনলে সত্যিই অবাক লাগে। তাহলে এই থিওরিটি বুঝতে পারা গেল, একটা ছিল লোয়ার এশিয়া আর একটা হচ্ছে প্রথমে বুঝলাম আমরা প্যানজিয়া কি সুপার কন্টিনেন্ট, প্যানথালাসে কি সুপার ওশেন, মানে সমস্ত ওশেনগুলো নিয়ে এক জায়গায় ছিল, সেটাকে বলে প্যানথালাসা। তারপরে কি গন্ডোয়ানা ল্যান্ড আর হচ্ছে লোয়ার এশিয়া বা আঙ্গারা, লোয়ার এশিয়াটাকে উপরে ছিল, গন্ডোয়ানা ল্যান্ডটা নিচে ছিল। ইন্ডিয়া কি ছিল আগে গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট, ধীরে 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 কী হয় 33কে তোমার মার্জ করে কী হয় ইন্ডিয়া আর ইউরেশিয়ান প্লেট একসাথে মার্জ হয়ে ফোল্ড মাউন্টেন বা কী করে হিমালয়ান গঠন করে। এতদূর পর্যন্ত ক্লিয়ার হলো আশা করছি। এরপর আমরা দেখব ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত ব্যাকগ্রাউন্ডটা দেখলাম, এরপর ফিজিওগ্রাফিক ডিভিশন। এই যে ফিজিওগ্রাফি আমাদের যে ভারতবর্ষটা আছে, 6টা টোটাল ফিজিওগ্রাফিক ডিভিশনে ভাগ করা যায়, ভৌগোলিকভাবে 6 ভাগে ভাগ করা যায় ভারতবর্ষকে। তাহলে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে হিমালয়ান মাউন্টেন। এই যে তোমার এই কালারটা দেখতে পাচ্ছ ওপর দিকটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার হিমালয়ান মাউন্টেন বা ওপরের দিকটা হচ্ছে কি হিমালয়, তো এটাকে কি বলে হিমালয়ান মাউন্টেন বলা হয়। এটা হচ্ছে 1 নম্বর পার্ট। 2 নম্বর পার্ট হচ্ছে নর্দার্ন প্লেন, ইয়েলো কালারটা বুঝতে পারছো, এটা কি বলছে নর্দার্ন প্লেন। তারপরে কি পেনিনসুলার, এই যে গ্রিন কালারটা এতদূর এই এরিয়াটাকে বলছে পেনিনসুলার প্লেটু। তারপর হচ্ছে ইন্ডিয়ান ডেজার্ট, জানে আমরা সকলেই, রাজস্থান আছে, ইন্ডিয়া আরাবল তোমার থার্ড ডেজার্ট, তো এটা কোথায় আছে রাজস্থান আছে ডেজার্ট। তারপর হচ্ছে কি ইন্ডিয়ান কোস্টাল প্লেন, কোস্টাল এরিয়া জানি আমার ইন্ডিয়ার নিচেতে। আর হচ্ছে আইল্যান্ড কোথায়, একটা আন্দামান নিকোবর আর একটা হচ্ছে কি লাক্ষাদ্বীপ। তাহলে 6 ভাগে আমাদের ফিজিওগ্রাফিক ডিভিশন হয়েছে। একটা হচ্ছে হিমালয়ান মাউন্টেন, নর্দার্ন প্লেন, পেনিনসুলার প্লেটু, ইন্ডিয়ান ডেজার্ট, কোস্টাল প্লেন আর হচ্ছে আইল্যান্ড। 6টা ভাগ অবশ্যই মনে রাখবে। তাহলে কি একদম উপর আছে তোমার হিমালয়ান, তারপরে আছে নর্দার্ন প্লেন, তারপর একদম মিডিল পার্টটা, সাউদার্ন যে মিডিল পার্টটা, সেটাকে কী বলা হয় তোমার প্লেটু, পেনিনসুলার প্লেটু। তারপর একদম পশ্চিম দিকে আমরা চলে যাবো, পশ্চিম দিকে কী আছে ইন্ডিয়ান ডেজার্ট বা মরুভূমি, ঠিক আছে। তারপর কোস্টাল প্লেন একদম নিচের দিকে, যে তট আমাদের উপকূল, সেটা হচ্ছে কোস্টাল প্লেন। আর একটা হচ্ছে আইল্যান্ড, যেটা হচ্ছে আমাদের দুই পাশে, একটা হচ্ছে ডান দিকে একটা বাঁ দিকে, সেটা হচ্ছে আন্দামান নিকোবর আর তোমার লাক্ষাদ্বীপ, তো এটাকে বলে আইল্যান্ড। তা 6টা ভাগে ফিজিওগ্রাফিক ডিভিশন দেখলাম। তাহলে আরেকবার তোমরা রিভিশন করে রিক্যাপ করে নিই। আমরা পৃথিবীর উৎপত্তি দেখলাম, তারপর প্লেট টেকটনিক থিওরি দেখলাম। আমরা আগে কি ছিলাম ইকুয়েটরের নিচে ছিলাম, পরবর্তীকালে ধীরে 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 ইকুয়েটরের উপরে গিয়ে ইকুয়েটরের উপরে চলে আসি আমরা, বুঝতে পারলে। 33 থিওরিটা দেখলাম, প্যানজিয়া, প্যানথালাসা, লোয়ার এশিয়া, গন্ডোয়ানা আমরা দেখলাম। এরপর আমরা দেখব হিমালয়ান মাউন্টেন। এই যে 6টা ভাগ আছে, 6টা ভাগের প্রথম ভাগ যেটা হচ্ছে হিমালয়ান মাউন্টেন, সেটা আজকে আমরা পড়বো, ঠিক আছে। বাকি 5টা যে পার্ট আছে সেটা আমরা নেক্সট ভিডিওতে পড়বো। তাহলে হিমালয়ান মাউন্টেনটা আজকে পড়ছি। তো হিমালয়ান মাউন্টেনটা কী হচ্ছে, নর্থ, আমরা দেখো এখানে এই ছবিটা দেখলে বুঝতে পারবে, নর্থ একদম উপরে, যে তোমার জম্মু কাশ্মীর থেকে শুরু করে একদম তোমার নর্থ আর এবং নর্থ ইস্ট, এই যে নর্থ ইস্ট আমার সেভেন সিস্টার যে স্টেটগুলো আছে, ঠিক আছে, মণিপুর, তারপরে মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, যে 7টা যে 7 সিস্টার যে স্টেটগুলো বলা হয়, তো অত দূর পর্যন্ত তোমার জম্মু কাশ্মীর থেকে নিয়ে 7 সিস্টার যে নর্থ ইস্ট পর্যন্ত যে বিস্তৃতিটা হচ্ছে আমাদের হিমালয়ান মাউন্টেনের, বুঝতে পারলে। তাহলে বিস্তৃতিটা দেখলাম। আর এটা কি হচ্ছে ইয়ংগেস্ট মাউন্টেন চেন। ইয়ংগেস্ট কেন বলা হয়, কারণ
এখনও মানে যারা ভূবিজ্ঞানী আছে তারা এখনও বিশ্বাস করে যে হিমালয়ান কী হচ্ছে, এখনও তৈরি হচ্ছে, এখনও তার সেই ফেজে কন্টিনিউটি ফেজে আছে, যে এখনও পর্যন্ত হিমালয়ানের তোমার উচ্চতা বাড়ছে। কারণ কিছুদিন আগে আমরা ছোটোবেলায় যখন পড়েছিলাম স্কুলে, তখন আমরা কত পড়েছিলাম, 8,848 মিটার পড়েছিলাম। কিন্তু বর্তমান যেসব বইগুলো আছে দেখবে সেখানে লেখা আছে অনেক বইয়ে 8,850 মিটার, 2 সেন্টিমিটার বেড়ে গেছে। তার মানে কি কন্টিনিউটি প্রসেসটা এখনও কন্টিনিউ চলছে। এরপর আরও কয়েক বছর পর হয়তো দেখা হলো 52 হয়ে গেছে, 55 হয়ে গেছে। তাহলে কি সেজন্য ইয়াঙ্গেস্ট বলা হয়। ইয়াঙ্গেস্ট মানে কি তোমার এখনও ইয়ুথফুল ফেজে আছে, বুঝতে পারলে। ফোল্ড মাউন্টেন হিমালয়, আর এটা হচ্ছে কি ইয়াঙ্গেস্ট মাউন্টেন চেন। আরেকটা জিনিস এখানে আমাদের ছোট কনসেপ্ট আছে যে পাহাড় এবং পর্বতের মধ্যে পার্থক্যটা কি। পাহাড়টা মানে কি, পাহাড়টা হচ্ছে 1000 মিটার উচ্চতা পর্যন্ত সেটাকে পাহাড় বলা হয়। 0 থেকে 1 থেকে 1000 পর্যন্ত উচ্চতা যদি কোনো পাহাড়ের সেটা হয় সেটাকে পাহাড় বলা হয়। এবং 1000-এর পর যদি উচ্চতা হয় সেটাকে পর্বতমালা বলা হয়। আর পর্বত শ্রেণী কি, পর্বত শ্রেণী হচ্ছে এই যে ধরো একসাথে এই যে এতগুলো একবারে যে অনেক যে একসাথে অনেক চেন থাকে না পরপর, সেটাকে বলে পর্বত শ্রেণী। এবং সবগুলো কি 1000 মিটারের উপরে, সেই জন্য সেগুলোকে বলা হয় পর্বত শ্রেণী বা মাউন্টেন চেন, বুঝতে পারা গেল। এরপর এই যে বিস্তৃতিটা আমরা দেখলাম নর্থে জম্মু কাশ্মীর থেকে নর্থ ইস্ট পর্যন্ত, তাহলে এই যে বিস্তৃতিটা কত কিলোমিটার? বিস্তৃতিটা হচ্ছে তোমার 2500 কিলোমিটার। কত কিলোমিটার? একদম উত্তর থেকে একদম উত্তর পূর্ব পর্যন্ত বিস্তৃতিটা হচ্ছে হিমালয়ানের 2500 কিলোমিটার। এটা অবশ্যই মনে রাখবে, কত কিলোমিটার? 2500 কিলোমিটার। এবং যদি বলা এর ওয়েস্টার্ন বাউন্ডারি কি, ওয়েস্টার্ন হচ্ছে ইন্দাস, আর হচ্ছে ইস্টার্ন বাউন্ডারি কি ব্রহ্মপুত্র রিভার। যদি রিভার পার্সপেক্টিভ বলে ওয়েস্টার্ন হচ্ছে কি ইন্দাস রিভার, আর ইস্টার্ন পার্সপেক্টিভে কী আছে, ইস্টে কী আছে আমাদের ব্রহ্মপুত্র। তাহলে এত দূর পর্যন্ত আমাদের হিমালয়ানটার কি বিস্তৃতি। আর এটা হচ্ছে উইথ মানে চওড়াটা কত দূর, মানে হচ্ছে এই যে ধরো এখান থেকে আমরা এতটা দেখলাম যে এটা কি আমাদের বিস্তৃতিটা 2500 কিলোমিটার। এরপর যে এই বিস্তৃতিটা এই যে চওড়াটা কত কিলোমিটার? কত কিলোমিটার হিমালয়ের উপর থেকে নিচে এই যে চওড়াটা নর্থ টু সাউথ চওড়াটা কত কিলোমিটার? চওড়াটা হচ্ছে কোথাও 160, কোথাও 400। যেমন তোমার জম্মু কাশ্মীর এরিয়াতে কি প্রায় 400 কিলোমিটার কাছাকাছি তোমার চওড়া, বা কোথাও 600 কিলোমিটার হয়েছে। আর যে অরুণাচল প্রদেশ এরিয়া, ঠিক আছে, এই এরিয়াতে কি প্রায় 160 কিলোমিটার। তাহলে 160 থেকে 400 কিলোমিটার আমরা এভারেজ ধরতে পারি যে চওড়াটা হচ্ছে আমাদের হিমালয়, বুঝতে পারলে। এরপর যেটা হচ্ছে পামির নটটা আমরা পরের স্লাইডে পড়ছি, তোমার ট্রান্স হিমালয়ে পড়বো, ঠিক আছে। এখন এটাকে আমি ছাড়ছি এখানে। এরপর হিমালয়কে কী বলে? হিমালয় মানেটা কি? হিমালয় মানে কি? আমরা হিম মানে কি জানি? হিম মানে হচ্ছে বরফ, আর আলয় বলতে কি, আলয় হচ্ছে ঘর, তাহলে বরফের ঘর, সেটাকে বলে হিমালয়। তাই আলয় মানে হচ্ছে বরফের ঘর, যেটাকে ইংরেজিতে বলে অ্যাডব অফ স্নো। এটা অনেক এক্সামে আছে। অ্যাডব অফ স্নো কাকে বলা হয়? অ্যাডব অফ স্নো বলা হয় তোমার হিমালয়কে। তাহলে হিমালয়টা জানলাম, নর্থ থেকে এবং নর্থ ইস্ট পর্যন্ত বিস্তৃতি, ইয়াঙ্গেস্ট মাউন্টেন চেন ফোল্ড মাউন্টেন, 2500 কিলোমিটার বিস্তৃতি, ঠিক আছে, ইন্দাস থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত, চওড়াটা 160 থেকে 400 কিলোমিটার পর্যন্ত নর্থ টু সাউথ, আর হচ্ছে কি অ্যাডব অফ স্নো বলা হয় হিমালয়ান মাউন্টেনকে। এরপর হচ্ছে হিমালয়কে আমরা টোটাল 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে তোমার ট্রান্স হিমালয়, একটা হচ্ছে তোমার হিমালয়। এবার হিমালয়ের হচ্ছে 3টা ভাগ, একটা হচ্ছে গ্রেটার হিমালয়, মিডিল হিমালয়, শিবালিক, আর একটা হচ্ছে ইস্টার্ন হিমালয়, বুঝতে পারা গেল। একটা হচ্ছে ট্রান্স হিমালয়, একটা হচ্ছে গ্রেটার হিমালয়, একটা হচ্ছে মিডিল হিমালয়, একটা হচ্ছে শিবালিক। এবার হচ্ছে ট্রান্স হিমালয় সম্পর্কে আমরা বলবো। ট্রান্স হিমালয় বলতে কি, ট্রান্স হিমালয় সাপোজ আমি তোমার সামনে দাঁড়িয়েছি, আমার যে পিছনটা, ঠিক আছে, আমার সামনেটা তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই সামনেটা হচ্ছে আমার তোমার গ্রেটার হিমালয় বা লেসার হিমালয় বা হচ্ছে তোমার শিবালিক, আর পিছনটা যেটা দেখতে পাচ্ছ না সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে তোমার ট্রান্স হিমালয়, বুঝতে পারলে। আর একটা ছোটো এক্সাম্পল দিচ্ছি, ধরো এইভাবে বুঝতে পারছো, এই যে এই জায়গাটা, ঠিক আছে, এটা কি শিবালিক নিচে একদম, শিবালিক বলতে ফুট হিল একদম নিচে। এরপর যেটা আছে সেটা হচ্ছে মিডিল হিমালয়, ঠিক আছে। এরপর যে এই যে মাথাটা দেখতে পাচ্ছ চটি, ঠিক আছে, এটা কি যে চূড়া, পর্বত চূড়া, এটাকে গ্রেটার হিমালয়। আর যেটা দেখতে পাচ্ছ না অপর সাইডটা, এই সাইডটা কি ট্রান্স হিমালয়। তাহলে বুঝতে পারা গেলো, একটা হচ্ছে তোমার শিবালিক, একটা হচ্ছে তোমার মধ্য হিমালয় বা তো মিডিল হিমালয়, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার গ্রেটার হিমালয়, ঠিক আছে, গ্রেটার হিমালয় উঁচুতে সব থেকে। তারপরে কি এই দিকটা যেটা দেখতে পাচ্ছ না সেটাকে কি বলে, ট্রান্স হিমালয় বলে। তাহলে বুঝতে পারা গেলো ট্রান্স হিমালয়টা কি। এবার একটা থিওরি আছে যে ট্রান্স হিমালয়টা আগে না গ্রেটার হিমালয় আগে। তাহলে এটা তোমরা ক্লিয়ার করে নাও যে ট্রান্স হিমালয়টা হচ্ছে হিমালয় পর্বতমালা সৃষ্টি হওয়ার আগে থেকে ট্রান্স হিমালয় ছিল, বুঝতে পারলে। যে আমাদের যে হিমালয়টা যে আমরা কি জানলাম 33 ওপর দিয়ে কী হয়েছিল, হিমালয়টা সৃষ্টি হয়েছিল। কিন্তু ট্রান্স হিমালয়টা কী ছিল, হিমালয়টা সৃষ্টির আগে থেকে অলরেডি ছিল, ঠিক আছে, সেখানে অলরেডি ছিল। তাহলে একটা কোশ্চেন একটা এক্সামে এসেছিল যে সবথেকে প্রাচীনতম হিমালয় কোনটা, যে অপশানে ছিল ট্রান্স হিমালয়, মিডিল হিমালয়, গ্রেটার হিমালয়, শিবালিক। তাহলে অনেকে কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে। এখানে অবশ্যই আনসারটা কী হবে, ট্রান্স হিমালয় হবে, বুঝতে পারা গেল যে ট্রান্স হিমালয় হচ্ছে প্রাচীনতম হিমালয়, বুঝতে পারলে।
ওটা হিমালয়ের একটা পার্ট, কিন্তু অ্যাকচুয়ালি হিমালয়ের সাথে একসাথে তৈরি হয়নি, তৈরিটা কি আগে হয়ে গেছিলো ট্রান্স হিমালয়টা। তো ট্রান্স হিমালয় কী হচ্ছে দেখো, ট্রান্স হিমালয় কি, এটাকে ওয়েস্টার্ন হিমালয় বলা হয়, আর এটা হচ্ছে লাইজ নর্থ টু দ্য গ্রেট হিমালয়। যে আমাদের গ্রেট হিমালয় আছে দেখো এখানে, এই যে এখানে একটা আমি এঁকে বোঝাচ্ছি, ধরো এটা হচ্ছে তোমার গ্রেটার হিমালয়, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার লেজার হিমালয়, তারপর হচ্ছে তোমার শিবালিক, বুঝতে পারলে। আর এর পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কি, দাঁড়াও সরি, এরপরে যেটা হচ্ছে এরপরে হচ্ছে তোমার কি এটা ট্রান্স হিমালয়, ঠিক আছে। এবার ট্রান্স হিমালয়টা কি জম্মু কাশ্মীর এবং তিবেত প্লেটু, যেটা তিবেতান প্লেটু যেটা চায়নাতে আছে, ঠিক আছে, এই দুটোর মধ্যে আছে জম্মু কাশ্মীর আমাদের ভারতবর্ষে, আর হচ্ছে তিবেতান প্লেটুকে মিলিয়ে আছে হচ্ছে আমাদের ট্রান্স হিমালয়। বেশিরভাগটা হচ্ছে তিবেতান প্লেটুতে, কিছুটা আছে আমাদের জম্মু কাশ্মীরের ওপর। এরপর যে ট্রান্স হিমালয়ের টোটাল 4টে তোমার দেখা যায়, রেঞ্জেস দেখা যায়, ঠিক আছে। 4টে কী, একটা হচ্ছে কারাকোরাম, লাদাখ, জাস্কার আর কৈলাস। কী এটা অবশ্যই মনে রাখতে হবে, যে ট্রান্স হিমালয়ের পার্ট কি, এক্সামে দিতে পারে যে ট্রান্স হিমালয় অপশান দিল যে এর মধ্যে ধরো কারাকোরাম দিল, কারাকোরাম কার পার্ট, গ্রেটার হিমালয় না তোমার ট্রান্স হিমালয়, না তোমার লেজার হিমালয়, না শিবালিক, তো অবশ্যই কি সেটা হচ্ছে ট্রান্স হিমালয়। তার ট্রান্স হিমালয় 4টে পার্ট আমরা মনে রাখবো, কারাকোরাম, লাদাখ, জাস্কার আর হচ্ছে কৈলাস। কারাকোরাম, লাদাখ, জাস্কার, কৈলাস, কারাকোরাম, লাদাখ, জাস্কার, কৈলাস, ঠিক আছে। তাহলে সর্ব ওপরের একদম উত্তরে দেখো, এই ছবিটা দেখলে বুঝতে পারবে, এখানে আছে কি কারাকোরাম, ঠিক আছে, কারাকোরাম আছে, এখানে কি আছে কারাকোরাম। তো কারাকোরাম থেকে একটা ছোট্ট পাড়া ওপরে একদম আছে, এখানে আছে পামির নট 3টে পর্বত শ্রেণী দিয়ে তোমার যুক্ত হয়েছে। পামির নটটা কি, একটা হচ্ছে হিন্দুকুশ পাকিস্তান থেকে আসছে, একটা হচ্ছে কুনলুন মাউন্টেন যেটা হচ্ছে তোমার চায়না থেকে আসছে, আরেকটা চায়না তিয়ানসা বলা হয়, ঠিক আছে, সেন্ট্রাল এশিয়া থেকে আসছে। তো 3টে, একটা হচ্ছে তোমার হিন্দুকুশ, কুনলুন মাউন্টেন, আর একটা হচ্ছে তিয়ানসা, 3টে মিলিয়ে পামির নট কি, পামির নট বা রুফ অফ দ্য ওয়ার্ল্ড কেন বলা হয়, রুফ অফ দ্য ওয়ার্ল্ড কেন বলা হয়, আমরা কি জানি যে পর্বতশ্রেণী যখন মিলিত হয় তখন কি উঁচুভাবে এইভাবে আসে, ঠিক আছে, এটা হচ্ছে পর্বতশৃঙ্গ। কিন্তু পামির নটটা কী হয়, উঁচুভাবে এইভাবে খাড়া না হয়ে থাকে, পামির নটটা কি এইভাবে আছে, মানে একসাথে এইভাবে আছে, দেখে একটা ছাদের মতো তৈরি করেছে, ছাদ, ঠিক আছে, যা ছাদের মতো তৈরি করেছে, এইভাবে কি খাড়া হয়নি, এইভাবে আছে একদম ছাদের মতো তৈরি, সেই জন্য ওটাকে রুফ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। তাহলে 3টে পর্বতশ্রেণী মিলিত হয়েছে পামির নটে, সেটা কি কারাকোরামের পার্ট, ঠিক আছে, ট্রান্স হিমালয়ের পার্ট এবং কারাকোরামের পার্ট, সেটা কি পামির নট, সেটা কি বলে পামির নট। কি একটা হিন্দুকুশ, কুনলুন মাউন্টেন আর হচ্ছে তিয়ানসা, হিন্দুকুশ, কুনলুন মাউন্টেন আর হচ্ছে তিয়ানসা, 3টে মিলিত হয়ে পামির নট তৈরি করেছে, বুঝতে পারলে। তাহলে সর্বপ্রথম উপরেরটা একদম উত্তরে কি, ট্রান্স হিমালয়ের উত্তরে কি কারাকোরাম, তারপরে কি লাদাখ, তারপরে কি জাস্কার, তারপরে কৈলাস। তোমাকে নর্থ টু সাউথ সাজাতে দিতে বলতে পারে, যে নর্থে কি আছে, তার নর্থ থেকে কি উপরে দেখলাম কারাকোরাম, তারপরে কি লাদাখ, জাস্কার, কৈলাস, ঠিক আছে। এবার দেখো, এবার কারাকোরামটা পড়বো, তাহলে কারাকোরাম সব থেকে উত্তরে আমরা দেখলাম কারাকোরাম। আর যদি তোমাকে সাউথ টু নর্থ সাজাতে বলে তাহলে কি হবে, আগে জাস্কার হবে, কৈলাস কিন্তু নয়, আগে জাস্কার হবে, ঠিক আছে। আমি বোঝাচ্ছি জাস্কারটা কোথায়, কৈলাসটা কোথায় আর জাস্কারটা কেন। প্রথমে জাস্কার, তারপর লাদাখ, কৈলাস, তারপর হচ্ছে তোমার কারাকোরাম হবে, বুঝতে পারলে। তাহলে কারাকোরামটা কি বিভিন্ন কে দিয়ে নাম, মানে কারাকোরামে যে পর্বত শ্রেণীগুলো আছে, কারাকোরাম যে পর্বত শ্রেণীর মধ্যে কে দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করেছি, ঠিক আছে, K1, K2, K3, K4, K5 এরকম করে, মানে K74টা টোটাল আছে। তার মধ্যে আমাদের যেটা এক্সাম পার্সপেক্টিভে যেটা দরকার সেটা হচ্ছে দুটো, একটা হচ্ছে K2 আর একটা হচ্ছে K4। তা K2 বলা হয় আমরা যেটা ভারতবর্ষের সব থেকে উচ্চতম শৃঙ্গ, K2 বা গডউইন অস্টিন, তার উচ্চতা কত, 86-11, কত কিলোমিটার, 86-11 মিটার, বুঝতে পারা গেল। তাহলে K2টা হচ্ছে কারাকোরামের, তাহলে কে দিয়ে আমরা কারাকোরাম বুঝতে পারলাম, কারাকোরাম পর্বত শ্রেণীর একটা হচ্ছে পার্ট। আর হচ্ছে K4 বলতে গ্যাসের বাম হচ্ছে K4। তাহলে তো গ্যাসের বাম যদি এক্সামে পড়ে, গ্যাসের বাম কোন পর্বত শ্রেণীর অঙ্গ, সেটা হচ্ছে কারাকোরামের এবং হচ্ছে ট্রান্স হিমালয়ের, বুঝতে পারলে। তাহলে K4, K1, K2 করেছে, K2টা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে উচ্চতম এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম, আর হচ্ছে K4 হচ্ছে গ্যাসের বাম, সেটা হচ্ছে কারাকোরামের অন্তর্গত, বুঝতে পারলে। এরপর যেটা দেখবো আমরা, কারাকোরামের পরে আসবো লাদাখ কি আছে, লাদাখে একটা তোমার পর্বত শ্রেণী আছে, তার নাম হচ্ছে রাকাপোশি, এত এখানে লেখা আছে রাকাপোশি, ঠিক আছে, কি আছে রাকাপোশি। তার লাদাখ যে পর্বত শ্রেণী আছে, লাদাখের ইয়েতে যে পর্বতটার নাম, তার নামটা কি রাকাপোশি। তা লাদাখের মধ্যে কি আছে রাকাপোশি। এবং লাদাখ থেকে এখানে দেখো বুঝতে পারবে, এই যে ছবিটা দেখো, এখানে লাদাখ আছে, তো লাদাখের সঙ্গে দেখো একটু হালকা নিচে নেমে, আগে কারাকোরামে পার্ট ছিল, কারাকোরাম থেকে হালকা নিচে নেমে গিয়ে কৈলাসটা কি আলাদা হয়ে গেছে, দিয়ে লাদাখের সাথে জুড়ে গেছে। তাহলে লাদাখের সাথে কি কৈলাস, তা কৈলাস থেকে কি ইন্দাস রিভার, সাতলুজ রিভার উৎপত্তি হয়েছে। আর কৈলাসটা কি আমাদের হিন্দুইজমের যে খুবই একটা
তোমার ধর্মীয় জায়গা, বুঝতে পারলে? কৈলাসটা, যে কৈলাস মাউন্টেন রেঞ্জ যেটা বলে মানস সরোবর, তাহলে কৈলাস মাউন্টেনটা কি লাদাখের মানে কারাকোরামে আগে ছিল, পরে কি নেমে কি লাদাখের সাথে জুড়ে গেছে, বুঝতে পারলে? তাহলে কৈলাসটা কি তোমার তিব্বতে পড়ছে, চায়নাতে পড়ছে, বুঝতে পারলে? তাহলে কি, তাহলে আমরা ট্রান্স হিমালয় পার্ট দেখলাম কারাকোরাম, লাদাখ, জাস্কার এবং হচ্ছে কৈলাস, বুঝতে পারা গেল? লাদাখের পার্ট দেখলাম রাকাপোশি এবং কৈলাস মাউন্টেন। এরপর দেখবো আমরা যে এবং লাদাখের পরে কি আছে, জাস্কার আছে, লাদাখের পর কি আছে, জাস্কার আছে, বুঝতে পারলে? এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে গ্লাসিয়ার। এখানে খুব ইম্পর্ট্যান্ট, অনেক এক্সাম এসেছে যে গ্লাসিয়ার। গ্লাসিয়ারগুলো কি, একটা হচ্ছে সিয়াচেন গ্লাসিয়ার, কারাকোরাম পর্বতশ্রেণীর উপর আছে, কী কী আছে, একটা হচ্ছে সিয়াচিয়ান, তারপর হিসপার, বাল্টোরো, বিয়াফো। তাহলে নর্থ টু সাউথ আমাদেরকে যদি সাজাতে বলে, সর্বপ্রথম কি নর্থে কী হবে, সিয়াচেন, হিসপার, বাল্টারো, বিয়াফো, সিয়াচেন, হিসপার, বাল্টারো, বিয়াফো, সিয়াচেন, হিসপার, বাল্টারো, বিয়াফো। যদি সাউথ টু নর্থ সাজাতে বলে, বিয়াফো, বাল্টারো, হিসপার আর হচ্ছে সিয়াচেন, বিয়াফো, বাল্টারো, হিসপার আর হচ্ছে সিয়াচেন, বুঝতে পারা গেল? এই যে সিয়াচেন, সিয়াচেনটার সম্পর্কে আমরা সকলে জানি যে সিয়াচেন হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবথেকে উচ্চতম জায়গা, আর এখানে সবথেকে উচ্চতম যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে। একটা তোমরা সকলে জানবে যে তো অপারেশন মেঘদূত, আর একটা হচ্ছে অপারেশন রাজীব, যেটা পাকিস্তানের সাথে হয়েছিল সিয়াচেনকে দখল করার জন্য। আর সিয়াচেন হচ্ছে এতটাই ঠান্ডা জায়গা, এখানে -60 ডিগ্রি প্রায় তোমার তাপমাত্রা থাকে, -60 ডিগ্রি। ওখানে মানুষ বেঁচে থাকাই মুশকিল থাকে। সেখানে আমাদের ইন্ডিয়ান আর্মিরা কী করেছিল, যুদ্ধ করেছিল, মানে কোনো রকম শীতের পোশাক ছাড়াই। পাকিস্তানিদের শীতের পোশাক ছিল, কিন্তু ইন্ডিয়ার যারা আর্মি ছিল তাদের কি কোনো রকম শীতের পোশাক ছিল না সেখানে যুদ্ধ করার জন্য। তারপরেও সেই জায়গাটা আমাদেরকে দখল এসেছে। সেখানে একটা জায়গার নাম আছে, খুব ইম্পর্টেন্ট, অনেক এক্সাম আছে, NJ 9842 এরকম নাম, ঠিক আছে? NJ 9842 এরকম নাম। এই যে একটা জায়গা আছে সিয়াচেন গ্লাসিয়ারের কাছে, ঠিক আছে? এই জায়গাটা দখল করার জন্য। তো এটা কি, এটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। NJ 9842 যে জায়গাটা আছে সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল কি, ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে যে বর্ডারটা সেটাকে বলে লাইন অফ কন্ট্রোল। আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল LAC আর LOC। LOCটা কি ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে বর্ডার, আর LAC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ার চায়নার মধ্যে বর্ডার। এটা অবশ্যই মনে রাখবে যে এর দুটো ডিফারেন্সটা অনেকে জানে না। তাই LOCটা কি ইন্ডিয়ার পাকিস্তান, আর LAC হচ্ছে ইন্ডিয়ার চায়নার মধ্যে পড়ে। তাহলে LOC আছে, NJ 9842 যেটা আছে সেটাতে কি আছে, যে তোমার LOC ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে বর্ডার আছে। তাহলে বুঝতে পারলাম ট্রান্স হিমালয়, বুঝতে পারলাম ট্রান্স হিমালয়ের 4টে ভাগ দেখলাম, এর মধ্যে গ্লাসিয়ার কী আছে দেখলাম, তার এর মধ্যে কী কী পর্বতশৃঙ্গ আছে, যেগুলো এক্সাম পার্সপেক্টিভে যেগুলো এক্সামে আসে প্রায়, সেটা দেখলাম। পামির নট দেখলাম। এরপর চলো দেখা যাক, এরপর আমরা দেখবো, দেখো এখানটা দেখো। তাহলে প্রথমে আমরা ট্রান্স হিমালয় দেখলাম, এরপর আমরা দেখবো হিমালয়ের পার্ট দেখবো। হিমালয়ের পার্ট কি, গ্রেটার হিমালয় দেখবো। তাহলে কি গ্রেটার হিমালয়, গ্রেটার হিমালয় কী হচ্ছে, গ্রেটার হিমালয়ের এভারেজ যে উচ্চতাটা সেটা হচ্ছে 6100 মিটার। 6100 মিটার হচ্ছে এভারেজ হাইট, যেটা পৃথিবীর অন্যান্য দেশে যেমন আন্দিজ মাউন্টেন, ঠিক আছে, পৃথিবীর অন্যান্য দেশের যেসব মাউন্টেন তাদের এভারেজ, তাদের হচ্ছে হাইয়েস্ট উচ্চতা 6000-এর কাছাকাছি, ঠিক আছে? কিন্তু এর এভারেজ, আমাদের হিমালয়ের এভারেজ হচ্ছে 6100 মিটার, ঠিক আছে, বুঝতে পারলে? এবার কিন্তু পৃথিবীর উপর থেকে যদি দেখা হয় পৃথিবীকে, যে হিমালয়ান মাউন্টেন যে এতটা উচ্চতা, তাহলে পৃথিবীর উপর থেকে যদি দেখা হয়, উপর থেকে দেখা যাবে একটা ছোটো পাড়ার জিনিস মনে হবে, অতটা কিছু বুঝতে পারা যাবে না, বুঝতে পারলে? যেমন তোমার মুখে যদি একটা পিম্পল বেরোয়, পিম্পল বেরোলে কী মনে হয়, অনেক উপর থেকে দেখলে ছোট্ট পাড়া মনে হয়, কিন্তু নিজের মুখের কাছে কি অনেক মোটা মনে হয়, অনেক বেশি ভারী মনে হয়, ঠিক আছে? কোনো ছোটো যদি পিঁপড়ে দেখে, পিম্পলটা কী ভাব বিশাল উঁচু, কিন্তু ওপর থেকে দেখলে কী মনে হয়, ছোটো পাড়া। সেরকম হিমালয়কেও সেরকম ছোটোই মনে হয়, বুঝতে পারা গেল? তাহলে এর এভারেজ উচ্চতা কত কি, গ্রেট হিমালয়ের 6100 মিটার, বুঝতে পারলে? আর এটা কোথা থেকে কোথায় আছে বিস্তৃতিটা দেখো, এখানে এই ছবিতে দেখো, এখানে কি আছে, নাঙ্গা পর্বত আছে, ঠিক আছে? নাঙ্গা পর্বত কাশ্মীরের কাছে, জাস্কারের কাছে, যেটা আমাদের ট্রান্স হিমালয়ের পার্ট, যেখানে জাস্কারের কাছে, ওখান থেকে গ্রেট হিমালয় কি উৎপত্তি হচ্ছে। তাহলে ট্রান্স হিমালয়ের পরে হচ্ছে গ্রেট হিমালয়। তো গ্রেট হিমালয় জাস্কারের কাছাকাছি কি নাঙ্গা পর্বত আছে। তাই নাঙ্গা পর্বত থেকে একদম নামচা বারোটা কোথাও আছে, এখানে দেখো অরুণাচল প্রদেশের কাছে, এখানে আছে তোমার নামচা বারোয়া একটা পর্বতমালা আছে, ঠিক আছে? তাহলে নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত জায়গাটাকে বলা হয় গ্রেট হিমালয়। তো নাঙ্গা পর্বত কোথায়, জম্মু কাশ্মীর। নাঙ্গা পর্বত কোথায়, নামচা বারোয়া কোথায়, নাঙ্গা পর্বত কোথায়, জম্মু কাশ্মীর। আর নামচা বারোয়া কোথায়, নামচা বারোয়া হচ্ছে তোমার ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশের কাছে, বুঝতে পারলে? হিমালয়টা কি হচ্ছে রাইজ লাইক এ ওয়াল, মানে একটা কি, হিমালয়কে যে আমাদেরকে বিভিন্ন মানে তিবেতান প্লেটু আছে, ওখান থেকে যে সাইবেরিয়ান এরিয়া যেটা রাশিয়াতে আছে, সেখান থেকে যে ঠান্ডা যে তোমার হাওয়া, যে ঠান্ডা যে ওয়েদার, সেটা কি সেখান থেকে আমাদের হিমালয় আমাদেরকে ভারতবর্ষকে রক্ষা করে, ঠিক আছে? হিমালয়ের অনেক অবদান আছে ভারতবর্ষের উপর, ঠিক আছে? সেগুলো আমরা আলাদা ক্লাসে ভালোভাবে দেখব। এটা কি মোস্ট কন্টিনিউয়াস রেঞ্জ, ঠিক আছে? এখানে কি একবার হলো, কিছু দূর গেল, ছেড়ে গেল, তারপর আবার সেরকম নয়। এটা মোস্ট কন্টিনিউয়াস রেঞ্জ হচ্ছে গ্রেটার হিমালয়, কিন্তু শিবালিক নয়, শিবালিক ডিসকন্টিনিউয়াস। তাহলে এটা মনে রাখবে, গ্রেটার হিমালয় কি কন্টিনিউয়াস রেঞ্জ। এটা কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তৃতি, একটা হচ্ছে নাঙ্গা পর্বত
জম্মু কাশ্মীর, নামচা বারো আছে অরুণাচল প্রদেশ, এতদূর পর্যন্ত বিস্তৃতি। এর মধ্যে এবার দেখো কিছু কিছু আমরা ইম্পর্ট্যান্ট কিছু পর্বতশ্রেণী দেখবো যেগুলো খুব ইম্পর্ট্যান্ট এক্সামে আসে। প্রথম হচ্ছে এইখানে হচ্ছে কি নাঙ্গা পর্বত, বুঝতে পারলে, জম্মু কাশ্মীর। এরপর আছে উত্তরাখণ্ডে আছে, একটা হচ্ছে বান্দেরপুঞ্জ, একটা হচ্ছে কামেট, আর একটা হচ্ছে নন্দাদেবী। এই ছবিটা দেখো উপরে, একটা হচ্ছে বান্দেরপুঞ্জ, কামেট, আর একটা হচ্ছে তোমার নন্দাদেবী। এই যে বান্দেরপুঞ্জ আর কামেট আছে, বান্দারপুঞ্জ আর কামেটের মাঝখানে গ্লাসিয়ার্স আছে বিভিন্ন, যেগুলো আমাদের গঙ্গার উৎপত্তি হয়েছে, যেমন হচ্ছে গঙ্গোত্রী, যমুনোত্রী। তারপরে কি হচ্ছে বদ্রীনাথ আছে, ঠিক আছে, বদ্রীনাথ আছে, আর হচ্ছে মিলান আছে, বুঝতে পারা গেল। তাহলে কি বান্দেরপুঞ্জ আর কামেটের মাঝখানে বিভিন্ন গ্লাসিয়ার আছে, গঙ্গোত্রী, যমুনোত্রী, বদ্রীনাথ, কেদারনাথ, মিলান, ঠিক আছে। এইসব জায়গাগুলো থেকে আমাদের গঙ্গার উৎপত্তি আছে, গঙ্গোত্রী হিমাবহ থেকে জানো সবাই। তাহলে কি গ্লাসিয়ারগুলো কোথায় আছে? উত্তরাখণ্ডে কোথায়? বান্দেরপুঞ্জ আর কামেট। তাহলে বান্দেরপুঞ্জ কামেট কোথায়, কোন হিমালয় আছে? গ্রেটার হিমালয়ের পার্ট। বান্দেরপুঞ্জ, কামেট আর নন্দাদেবী, এই তিনটে কোথায়? তিনটেই হচ্ছে তোমার উত্তরাখণ্ডে। আর বুঝতে পারা গেল, তাহলে এটা কি ইন্ডিয়াতে, এই তিনটে কি আমাদের ইন্ডিয়াতে। এরপর যেটা দেখবো এখান থেকে, এটা এটা হচ্ছে আমাদের নেপালে নেপালে পড়ছে। নেপালে কি একটা হচ্ছে ডিএইচ দেওয়া হচ্ছে তোমার ধৌলাগিরি, তারপরে কি অন্নপূর্ণা, তারপর হচ্ছে মানাসলু, তারপর হচ্ছে গৌরীশঙ্কর, তারপর হচ্ছে চয়ু, তারপর হচ্ছে মাউন্ট এভারেস্ট, তারপর হচ্ছে মাকালু। তাহলে নেপালে কি কি সাতটা মাউন্টেন পড়ছে, ঠিক আছে। কাঞ্চনজঙ্ঘাটাও পড়ছে নেপাল আর আমাদের ইন্ডিয়ার মধ্যেও পড়ছে, ঠিক আছে, ওটা পার্টি, কাঞ্চনজঙ্ঘাটাও নেপালের পার্ট। তাহলে কি একটা আমরা যদি সাজাতে বলতে পারে, ওয়েস্ট টু ইস্ট সাজাতে বলতে পারে, তাহলে আমরা প্রথমে দেখলাম একদম নাঙ্গা পর্বত, তারপর দেখলাম বান্দেরপুঞ্জ, কামেট, তারপর কি দেখলাম নন্দাদেবী। ওই যদি নেপালের সাজাতে বলে তোমাকে, তাহলে কি একদম পশ্চিমে কী হবে তোমার ধৌলাগিরি, অন্নপূর্ণা, মানাসলু, গৌরীশঙ্কর, চয়ু, আর কি হচ্ছে মাউন্ট এভারেস্ট, আর হচ্ছে মাকালু, তারপর কি কাঞ্চনজঙ্ঘা। বুঝতে পারা গেল। যদি ইস্ট টু ওয়েস্ট সাজাতে বলে, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, মাউন্ট এভারেস্ট, চয়ু, গৌরীশঙ্কর, মানাসলু, অন্নপূর্ণা, আর হচ্ছে ধৌলাগিরি। একদম ক্লিয়ার কাট, ভালো করে বুঝবে। অনেক এক্সামে এইভাবে সাজিয়ে দিতে পারে, ডব্লিউবিসিএস মেন্স, ইউপিএসসির ক্ষেত্রে অবশ্যই 100% এইভাবে কোশ্চেন আসে, যে সাজাতে বলতে পারে উত্তর নর্থ টু সাউথ, সাউথ টু নর্থ, তারপরে ইস্ট টু ওয়েস্ট, ওয়েস্ট টু ইস্ট। এটা তাই খুব ভালো করে ছকের আকারে তোমাদেরকে দিয়েছি, স্ক্রিনশট করে নেবে এবং ভালো করে দেখবে, এবং ভালো করে এই ছবিটা, এই ক্লাসটা একবার দুবার তিনবার করে দেখবে, অবশ্যই তোমাদের খুব ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে কি কাঞ্চনজঙ্ঘা কি ভারতের দ্বিতীয়, আর মাউন্ট এভারেস্ট কি পৃথিবীর মধ্যে উচ্চতম, আর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের দ্বিতীয়, কারণ ভারতের প্রথম কি 8611, মাউন্ট এভারেস্ট K2 বা হচ্ছে গডউইন অস্টিন। আর মাউন্ট এভারেস্ট হচ্ছে 1 নম্বর, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে 2 নম্বর। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের 2 নম্বর, বুঝতে পারলে। এরপরে এই যেখানটায় দেখো হচ্ছে এই জায়গাটা কি আছে, অরুণাচল প্রদেশে কী বলেছিলাম নামচা বারোয়া। তাহলে নাঙ্গা পর্বত টু নামচা বারোয়া, মাঝখানে কী আছে সমস্ত আমরা পর্বতশ্রেণীগুলো দেখলাম। এরপর কিছু পাশেস আছে, পাস বলতে কি, ধরো দুটো পাহাড় আছে, ঠিক আছে, দুটো পাহাড় আছে, পাহাড়ের মাঝখান থেকে যে রাস্তাটা তৈরি করে সেটাকে বলে পাস, এক জায়গা থেকে আরেক জায়গায় কানেক্ট করার জন্য। তাহলে কিছু কিছু ইম্পর্টেন্ট যে পাসগুলো আছে সেগুলো কী নাম, একটা হচ্ছে বুর্জিলা, জজিলা, ঠিক আছে, এখানে লজিলা করে দিয়েছে, সরি, এটা হবে জজিলা, ZOZILA, জজিলা, ঠিক আছে। এরপর জেলেপলা, বোমডিলা, শিবকিলা, এগুলো পাশের আলাদা ক্লাস করব, তখন আমরা ভালো করে ডিটেলসে কোথায় কী পাস আছে সেটা দেখব। এখন শুধু এই পাসগুলো মনে রাখো যে বর্জিলা, জজিলা, মানা, বোমডিলা, শিবকিলা কোথায় আছে, এটা হচ্ছে তোমার গ্রেট হিমালয়ের পার্ট, বুঝতে পারলে। এরপর যেটা আমরা দেখব, তাহলে প্রথম একটা কি দেখলাম, ট্রান্স হিমালয় দেখলাম, এরপর হিমালয়ের গ্রেট হিমালয় দেখলাম, এরপর হচ্ছে মিডিল হিমালয় বা হিমাচল দেখব, ঠিক আছে। এরপর হিমাচল বা হচ্ছে লেজার হিমালয় বলা হয়, হিমাচল বা লেজার। এর এভারেজ উচ্চতা কতটা? 3000 মিটার। এর এভারেজ উচ্চতা হচ্ছে 3000 মিটার। এটা কি বিভিন্ন হচ্ছে এক্সটেন্সিভ ইরোজেন হয়েছে, ইরোজনকে হেভি রেনফলের ফলে। এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট যে পর্বতগুলো আছে সেটা মনে রাখতে, একটা হচ্ছে তোমার ধরো প্রথম যেটা কি এখানে দেখো, একটা দেখলাম আমরা তোমার ট্রান্স হিমালয়, তারপর দেখলাম কি আমরা নেক্সট দেখলাম আমরা হচ্ছে গ্রেটার হিমালয়, ঠিক আছে, গ্রেটার হিমালয় এটা। এরপর যেটা আমরা দেখবো হচ্ছে লেজার হিমালয়। এরপর কি দেখবো? লেজার হিমালয়। এই লেজার হিমালয়ে কিছু কিছু ইম্পর্টেন্ট পর্বতশ্রেণী যেটা দেখবো সেটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার কি পীরপাঞ্চাল কোথায় আছে? জম্মু কাশ্মীর। এরপর হচ্ছে তোমার ধৌলাধার, তারপর হচ্ছে নাগ তিব্বত, আর এটা হচ্ছে তোমার মহাপর্বত, ঠিক আছে, মহাপর্বত হচ্ছে মুসৌরি আছে। তাহলে কি লেজার হিমালয় কী কী পার্ট? তোমার পীরপাঞ্চাল, ধৌলাধার, মহাপর্বত, নাগ তিব্বত। এগুলো এক্সামে দিতেই পারে যে মহাপর্বত কার পার্ট, গ্রেটার হিমালয়, লেজার হিমালয় না শিবালিকের পার্ট। তাহলে অবশ্যই সেটা হচ্ছে লেজার হিমালয় বা হিমাচলের পার্ট, ঠিক আছে। কিছু কিছু ইম্পর্টেন্ট হিল স্টেশন আছে, সেটার খুব নাম ইম্পর্টেন্ট মনে রাখবে। এটা হচ্ছে সিমলা, মুসৌরি, রানীক্ষেত, নৈনিতাল, আলমোড়া, দার্জিলিং। তাহলে লেজার হিমালয়ের পার্ট কী কী? সিমলা, মুসৌরি, রানীক্ষেত, নৈনিতাল, আলমোড়া, দার্জিলিং, বুঝতে পারা গেল। এরপর আছে কিছু গ্রাসল্যান্ড আছে, এই লেজার হিমালয়ে কিছু গ্রাসল্যান্ড আছে। সেই গ্রাসল্যান্ডগুলো কি,
গ্রাসল্যান্ডকে জম্মু কাশ্মীরে সেটাকে বলে মার্গ, জম্মু কাশ্মীরে সেটাকে নাম হচ্ছে মার্গ। যেমন গুলমার্গ, সানমার্গ যে নামগুলো তোমরা পড়েছো, গুলমার্গ সানমার্গ কোথায় দেখা যায়? জম্মু কাশ্মীরে। আর এই যে গ্রাসল্যান্ডটাকে উত্তরাখণ্ডে কি বোয়াল বা পায়াল বলা হয়, উত্তরাখণ্ডে কি বলে? বোয়াল বা পায়াল। আর এই গ্রাসল্যান্ডটার মার্গ কোথায় বলা হয়? জম্মু কাশ্মীরে। দুটো এক্সাম্পল হচ্ছে, একটা হচ্ছে সোনমার্গ, একটা হচ্ছে গুলমার্গ। তাহলে আমরা দেখলাম গ্রেটার হিমালয়, এরপর দেখলাম লেজার হিমালয়। লেজার হিমালয়ের এই তিনটে পর্বতের নাম অবশ্যই মনে রাখবে, পিরিপাঞ্চাল, ধওলাধর, মহাপর্বত। এরপর হচ্ছে শিবালিক বা আউটার হিমালয়। শিবালিক বা আউটার হিমালয়টা কি তুমি একটা বুঝতে পারো যে এসইউভি গাড়ি দেখেছো, স্করপিওতে কি উঠতে গেলে কি হয়? পা দানি থাকে, পা দিয়ে উঠতে হয়, মানে কি ওটাকে ফুট হিলস বলা হয়। তাহলে কি ওই যে ফুট হিলস, তা শিবালিকটা হচ্ছে হিমালয় পর্বত উঠতে গেলে তোমাকে ফুট হিলস হিসেবে কাজ করে শিবালিক বা আউটার হিমালয়, বুঝতে? ওটা খুব একটা বেশি উচ্চতাই নয়, কিন্তু ওটাকে ফুট হিলস হিসাবে কাজ করে, বুঝতে পারলে? তাহলে কি এই যে শিবালিকটা একটা পার্ট কি সুলাইমান, যেটা হচ্ছে তোমার পাকিস্তান আছে সুলাইমান, এবং একটা হচ্ছে তোমার আরাকানিয়মা, যেটা হচ্ছে তোমার মায়ানমারে আছে। এই দুটোর পার্ট হচ্ছে, এই দুটো কি শিবালিকার পার্ট বলে মনে করা হয়। কি একটা মায়ানমারের আরাকানিয়মা, আর ওটা হচ্ছে সুলাইমান পর্বত শ্রেণী কোথায়? পাকিস্তানে। তাহলে এই দুটো কি হচ্ছে? শিবালিক পর্বত শ্রেণীর পার্ট। এভারেজ অল্টিটিউড বা উচ্চতা কতটা? 900 থেকে 1100 মিটার, ঠিক আছে। আর ওই চওড়াটা কতটা? উত্তর থেকে দক্ষিণে 10 থেকে 50 কিলোমিটার। আর এটা আগেই বলেছিলাম মোস্ট ডিসকন্টিনিউয়াস, মানে কিছু জায়গা আছে আবার নেই, কিছু জায়গা আছে আবার নেই, বুঝতে পারা গেল? এখানে কিছু দুনস তৈরি হয়েছে। ওয়েস্ট মানে উত্তরাখণ্ডের পশ্চিম দিকটাকে বলা হয় দুনস, আর ইস্ট পূর্ব দিকটাকে কি বলা হয়? দুয়ার। দুন যেমন দেহরাদুন থেকে হাকরাদুন, ঠিক আছে। আর দুয়ার কি? দুয়ার হচ্ছে সিকিম, দার্জিলিং, ঠিক আছে। এই জায়গাগুলোকে দুয়ার বলা হয়। তাহলে উত্তরাখণ্ডের পশ্চিম দিকে যে জায়গাটা সেটাকে বলা হয় দুনস, আর হচ্ছে পূর্ব দিকে যে জায়গাটা সেটাকে বলা হয় দুয়ার। তাহলে গ্রেটার হিমালয় দেখলাম, লেজার হিমালয় দেখলাম, শিবালিক বা আউটার হিমালয় দেখলাম। এরপর হচ্ছে যে সিডনি বুরার্ড ছিলেন, উনি কী করেছিল? হিমালয়কে আবার চার ভাগে ভাগ করেছিল, ঠিক আছে। উত্তর থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে 4 ভাগে টোটাল ভাগ করেছিল। সেই 4 ভাগটা কি? একটা হচ্ছে তোমার পাঞ্জাব হিমালয়। পাঞ্জাব হিমালয় কোথা থেকে? একটা হচ্ছে তোমার ইন্দাস রিভার আছে, ইন্দাস রিভার থেকে শুরু করে সাতলুজ রিভার পর্যন্ত। ইন্দাস থেকে সাতলুজ রিভার পর্যন্ত টোটাল হচ্ছে, এখানে হচ্ছে 560 কিলোমিটার। 560 কিলোমিটার হচ্ছে তোমার ইন্দাস থেকে সাতলুজ পর্যন্ত, সেটাকে বলে পাঞ্জাব রিভার। এবার হচ্ছে সাতলুজ রিভার থেকে কালী রিভার পর্যন্ত, সেটাকে বলে কুমায়ুন হিমালয়। কুমায়ুন, এখানে এক্সামে আসতে পারে যে কুমায়ুন হিমালয় কোন কোন দুটো রিভারের মাঝখানে আছে? একটা সাতলুজ, একটা কালীর মাঝখানে, বুঝতে পারা গেল? এটা কত কিলোমিটার? এটা হচ্ছে তোমার মিনিমাম 320 কিলোমিটার। এটা হচ্ছে তোমার 320 কিলোমিটার, 320 কিলোমিটার। আর এরপর হচ্ছে কালী রিভার থেকে তিস্তা রিভার মাঝখানটা কী বলা হয়? নেপাল হিমালয়। তিস্তা রিভারের মাঝখানটা কী বলা হয়? একটা দেখলাম ইন্দাস থেকে সাতলুজ পাঞ্জাব, তার সাতলুজ থেকে কালী দেখলাম হুমায়ুন, কালী থেকে তিস্তা দেখছি নেপাল হিমালয়, এবং তিস্তা থেকে ব্রহ্মপুত্র রিভার সেটা হচ্ছে আসাম হিমালয়। তাহলে নেপাল হিমালয়ের কত কিলোমিটার? নেপাল হিমালয় হচ্ছে 800 কিলোমিটার, আর আসাম হিমালয় যেটা সেটা কত? 720 কিলোমিটার, বুঝতে পারা গেল? তাহলে 4টে ভাগ কী কী? অবশ্যই রিভারগুলো পুরোপুরি একদম মাথার মধ্যে ছেঁকে নাও। কী কী? ইন্দাস, তারপর সাতলুজ, মাঝখানে কী আছে? পাঞ্জাব। সাতলুজ কালী, মাঝখানে কী আছে? কুমায়ুন। কালী তিস্তা, মাঝখানে কী আছে? নেপাল। তিস্তা এবং হচ্ছে ব্রহ্মপুত্র, মাঝখানে কী আছে? আসাম। তাহলে 4টে ভাগ আমরা দেখতে পারলাম। এরপর যেটা দেখবো হচ্ছে পূর্বাঞ্চল বা নর্থ ইস্ট হিমালয়। এই যে আমরা প্রথম ছবিটা দেখো, এখানে ক্লিয়ারলি বুঝতে পারবে। তাহলে এই যে এখান থেকে দেখো যে আমরা কী দেখছি? নর্থ হিমালয় এখান থেকে শুরু হয়েছে, আর এই যে দিকে নামছে, তো এটা যে উত্তর থেকে কি দক্ষিণে নামছে, উত্তর থেকে দক্ষিণে নামছে, সেটাকেও কি বলা হয়? হিমালয়ের পাট। সেটাও কি হচ্ছে? হিমালয়ের পাট। দেখো তাহলে কি এখান থেকে দেখো গ্রেটার হিমালয়টা এখান থেকে আসছে এবং এসে কি এইদিকে নেমে যাচ্ছে। সিনটেক্সিয়াল বেন্ড বলা এটাকে, ঠিক আছে। সিনটেক্সিয়াল উত্তর থেকে দক্ষিণে সিনটেক্সিয়াল বেন্ড হচ্ছে। তাহলে বেন্ডটা কোথায়? এদিক থেকে দেখো শিবালিক পর্বতমালাটা কি এখানে আছে? ডাফলা, এই যে অরুণাচল প্রদেশে কি আছে? কি কয়েকটা পর্বত আছে, যেমন ডাফলা, মিরি, আবোর, মিসমি, ঠিক আছে। অরুণাচল প্রদেশে এই যে ওপরটা আছে, এখানটা আছে ডাফলা, তারপর আছে মিরি, তারপর আবোর, তারপর মিসমি আছে। এরপর যে এই যে উত্তর থেকে এইদিকে নিচের দিকে নামছে, ঠিক আছে। এখানে কী আছে? পাটকাই বুম, তারপরে কি আছে? নাগা হিলস আছে, মিজো হিলস আছে, বা মিজো বা লুসা হিলস। তাহলে কি উত্তরে যদি আমরা দেখি, এটা কি ইন্ডিয়া মায়ানমার এর বর্ডারে আছে। তাহলে পূর্বাঞ্চল বা নর্থার্ন হিমালয় কি ইন্ডিয়া আর মায়ানমারের বর্ডারে আছে। নর্থ টু সাউথে অ্যালাইন করা আছে। আর হচ্ছে একদম উত্তরে কি আছে? পাটকাই বুমটা কোথায়? অরুণাচল প্রদেশ। তারপরে কি আছে? নাগা হিল বা নাগাল্যান্ডে আছে। তারপর কি মণিপুর হিল আছে, মণিপুর আছে মণিপুর হিলস। তারপর সাউথে কি আছে? লুসাই বা মিজো হিলস। তাহলে একদম পরপর উত্তর থেকে দক্ষিণে কি আছে? পাটকাই বুম। প্রথমে উত্তর থেকে পাটকাই বুম, নাগা হিলস, তারপরে কি নাগা হিলস, তারপর কি মণিপুর হিলস, তারপর হচ্ছে মিজো বা লুসাই হিলস। এবার মণিপুরে আমরা খুব ইম্পর্টেন্ট জানি একটা লেক আছে, লোকটাক লেক।
কী আছে, মণিপুরে কি আছে, লোকটাক লেক। আর নাগা হিলস যেটা আছে নাগাল্যান্ডে, তার উচ্চতম যে হাইয়েস্ট পিক তার নাম কি, সারামতি। তার নাম কি, সারামতি। এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, একদম এক্সামে আসেই, অনেক এক্সাম এসেছে যে সারামতি কার উচ্চতম শৃঙ্গ, সেটা হচ্ছে নাগা হিলসের, বুঝতে পারবেন, নাগাল্যান্ডে আছে। আর ব্লু মাউন্টেন কার, ব্লু মাউন্টেন হচ্ছে লুসা হিল বা মিজো হিলসের। মিজোরামে যেটা আছে ব্লু মাউন্টেন কোথায় আছে, মিজো হিলস বা লুসা হিলসে দেখা যায়। আর এখানকার মানুষরা কী হয়, নর্থ ইস্টে আমার ঝুম কাল্টিভেশন প্র্যাকটিস করে। যে কাল্টিভেশনের পদ্ধতি কি, মানে জমি পুড়িয়ে দিয়ে, মানে জঙ্গল পুড়িয়ে দিয়ে চাষবাস করে, সেটাকে বলে ঝুম কাল্টিভেশন, বুঝতে পারা গেল। তাহলে আমরা প্রথম থেকে একবার রিক্যাপ করে নিই হালকা করে। প্রথমে দেখলাম পৃথিবীর অরিজিন, তারপর প্লেট টেকটনিক, তারপর ফিজিওগ্রাফি ডিভিশন দেখলাম, হিমালয়ান দেখলাম, হিমালয়ানের পার্ট দেখলাম, ট্রান্স হিমালয়, গ্রেটার হিমালয়, তারপর লেজার হিমালয়, শিবালিক, তারপর হচ্ছে সিডনি বুরাট যে বা ডিভাইডটা করেছিল, তারপর পূর্বাঞ্চল বা নর্থ ইস্ট হিমালয় দেখলাম। আশা করছি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে কনসেপ্ট। আর এর পরবর্তী ক্লাসেও কী হবে, এই যে হিলসগুলো আছে এগুলো আলাদাভাবে আরও ডিসকাস করা হবে। এর মধ্যে অনেক ছোটো ছোটো হিলস আছে, সেগুলো আলাদা ক্লাসে আসবে। এটা আজকে শুধু হিমালয়ের পার্সপেক্টিভে পড়ানো হলো। এরপর যখন হিলস পড়াবো, পর্বতমালা আলাদা করে পড়াবো, তখন সেই ক্লাসে আরও ক্ল্যারিটি সহকারে, মানে এটা জাস্ট কনসেপ্ট দিলাম, এই কনসেপ্টটা তুমি যদি মনে রাখতে পারো, সেগুলো আরও ভালো করে কি তুমি লিঙ্ক করতে পারবে, বুঝতে পারলে। তাহলে ক্র্যাক বেঙ্গল চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, এবং এই পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলকে অবশ্যই তোমরা জয়েন করে নাও। তো হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।